আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। এয়ারড্রপের জগতে আমরা যারা যত পেমেন্টই পাই না কেন, যত কাজই করি না কেন, একটা বিষয় কিন্তু আমাদের সবসময় কমতি ছিল, আর সেটা হলো ওকেএক্স এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করা বা অ্যাকাউন্ট থাকা। বাট এইখানে সমস্যাটা ছিল, আমাদের বাংলাদেশ এলিজিবল ছিল না। এই মুহূর্তে আজকের ভিডিওতে আপনাদের জন্য খুশির সংবাদটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশি কোনো ইউজার হয়ে থাকেন তাহলে আর এই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখন বাংলাদেশকে এলিজিবল করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওকেএক্স এক্সচেঞ্জ থেকে। তার মানে দেরি না করে আপনি এখনই ওকেএক্সে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, বাংলাদেশের আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। আর কোনো প্রকার বাধা নেই ওকেএক্স ব্যবহার করার জন্য। একটা বিষয় আপনারা সবাই জানেন, যখনই কোনো এয়ারড্রপ বা কোনো মাইনিং প্রজেক্ট লিস্টিং হয় তাহলে ফার্স্ট টাইম লিস্টিং হয় কিন্তু ওকেএক্সে। এই ওকেএক্সে না থাকার কারণে ইতিপূর্বে আমরা অনেক বিরক্তির শিকার হয়েছি। অনেক প্রকার দেখা গেছে যখন ফার্স্ট টাইম লিস্টিং হয়েছে আমরা সেই লিস্টিং প্রাইসে সেল করতে পারি নাই। সুতরাং খুবই জরুরি সেটা হচ্ছে ওকেএক্সে আপনার একটা অ্যাকাউন্ট থাকা। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি প্লে স্টোরে চলে আসতে পারেন। আসার পরে ওকেএক্স লিখে সার্চ করবেন, তো সার্চ করার সাথে সাথে এরকম চলে আসবে। এখান থেকে সিম্পলি ইনস্টল একটা ক্লিক করে দেবেন। ফাইনালি যখন ইনস্টল হয়ে যাবে অ্যাপটাকে ওপেন দিবেন, এরকম করে চলে আসবে। একদম উপরের দিকে তাকান, ওয়ালেট আছে এবং এক্সচেঞ্জ অপশন আছে। এখান থেকে আপনারা সিম্পলি এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন। ক্লিক করতে এরকম আসবে নোটিফিকেশনের জন্য, আপনারা এলো দিয়ে দেবেন, নো প্রবলেম। পরবর্তী অপশনে এরকম আসবে, আপনারা সিম্পলি সাইন আপ ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করে নিয়েছে বাংলাদেশ। টেনশনের কোনো কারণ নাই। এইখানে একটা টিকমার্ক দিবেন, নিচের থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন পরবর্তী অপশনে ইন্টারিওর ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর এইখানে রেফারেল কোড, এটা আপনারা অপশনাল। বাকি যারা আমার টিমে আছেন, আমার নেটওয়ার্কে থাকতে পছন্দ করেন, তারা চাইলে এখানে আমার রেফারেল কোডটাকে ব্যবহার করতে পারেন। এই রেফারেল কোডটা খুবই স্পেশাল, ঠিক আছে। রেফারেল কোডটা কষ্ট করে আমার টেলিগ্রামে দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে এইখানে জাস্ট কপি পেস্ট করে বসায় দিবেন, ব্যাস এতটুকুই। এইখানে যদিও গুগল ইমেল আছে, টেলিগ্রাম আছে, বাকি আমার পরামর্শ হচ্ছে এগুলা দিয়ে অ্যাকাউন্ট না করার জন্য। কারণ অনেক সময় গুগলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো উল্টাপাল্টা থাকতে পারে, পরবর্তীতে আইডি ভেরিফিকেশনে ঝামেলা হবে, ঠিক আছে। সুতরাং আপনারা প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, নিচে রেফারেল কোডটা বসাবেন। সব কিছু ঠিকভাবে বসানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনটা তাজা হয়ে গিয়েছে। বাস সিম্পলি সাইন আপ একটা ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে আপনাদের কাছে ক্যাপচা ভেরিফিকেশন চাইবে। এখান থেকে তীর চিহ্নটা টেনে নিয়ে আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার এখানে হার্টের একটা চিহ্ন দিয়েছে, তো এইখানে আমি মিশিয়ে দেবো। আপনাদের যেইখানে থাকবে আপনারা টেনে নিয়ে সেইখানে মিশিয়ে দিবেন। ফাইনালি হচ্ছে আপনাদের পরবর্তী স্টেপে চলে আসবে, যেইখানে আপনাদেরকে বলবে ইন্টার দ্য 6 ডিজিট কোড সেন্ড টু ইউর ইমেল। যেই ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন এইভাবে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, তো সেই কোডটাকে এখানে টাইপ করে দেবেন। অটোমেটিক্যালি আপনাদেরকে পরবর্তী অপশনে নিয়ে আসবে। আর পরবর্তী অপশনটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো এইখানে 880 অলরেডি দেওয়াই আছে, আপনি 1 থেকে শুরু করবেন, অর্থাৎ ফোন নাম্বারের বাকি অংশটুকু দিবেন। নিচের থেকে নেক্সট অপশন তাজা হয়ে যাবে, নেক্সটে ক্লিক করে দেবেন। ফাইনালি আপনাদের ফোন নাম্বারে আবারও একটা 6 ডিজিটের কোড যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কোডটা চলে আসছে। এভাবে এবার আপনারা মেসেঞ্জারে চলে যাবেন, ফেসবুক মেসেঞ্জারে না, ফোন মেসেঞ্জারের, সিম কার্ডের মেসেঞ্জার, ওকে। তো সেইখানে যাওয়ার পরে কোডটাকে নিয়ে এসে এইখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি পরবর্তী অপশনে আপনাদেরকে নিয়ে আসবে, যেখানে হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড। এইখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেমন ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপরে কোনো নাম্বার, কোনো সিম্বল, এই জাতীয় জিনিসগুলোকে মিক্স করে দিবেন। যখনই পাসওয়ার্ড দিবেন নেক্সট অপশনটা তাজা হয়ে যাবে, নেক্সটে ক্লিক করে দেবেন। ফাইনালি এই অপশনটা আসবে আপনার ফোনের জন্য একটা পাস কি সেট করার জন্য, আপনি অ্যাড পাস কি দিয়ে দেবেন। পরবর্তী অপশনে দেখবেন এইখানে আপনাদেরকে পাস কি সেট করার জন্য আপনারা আপনাদের ইমেলটাকে নির্বাচন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো ভুল থাকলে সঠিক করে নেবেন, আমার যেটা আছে এটাই থাকবে। এইখান থেকে সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। ফাইনালি এরকম কিছু জিনিস আসবে, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্টের পারমিশন চাবে, সব কিছু দিয়ে দেবেন, নো প্রবলেম। ফাইনালি পরবর্তী অপশনে কনফার্ম হোয়ার ইউ লিভ, আপনার আইডি কার্ড বা আপনার ইনফরমেশন নিবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য, অর্থাৎ এই স্টেপটা হচ্ছে কেওয়াইসি। তো এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, নো প্রবলেম, আমি নেক্সটে ক্লিক করে দিব। এরপরে ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে পাসপোর্ট, তো আপনি কোনটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করবেন। যখনই সিলেক্ট করবেন নিচের থেকে নেক্সট অপশনটা তাজা হয়ে যাবে, নেক্সট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। পরবর্তী অপশনে দেখবেন এইখানে একটা টিক মার্ক দিবেন, তাহলে সব অপশন চলে আসবে। স্টার্ট ভেরিফিকেশন এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন, ওকে। পরবর্তী অপশন এরকম আসবে, আপনারা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, একদম উপরে যে অপশনটা আছে এটা দিয়ে দেবেন, ওকে। এরপরে একটা ঘর দিবে, সেই ঘরের মধ্যে হচ্ছে আপনাদের আইডি কার্ডের প্রথম পার্টটা, অর্থাৎ উপরের পার্টটাকে স্ক্যান করবেন। যদি সব কিছু ঠিক থাকে, লেখাটাকে বোঝা যায়, তাহলে সাবমিট দিবেন। যদি লেখাটাকে না বোঝা যায় তাহলে নিচে যে অপশনটা আছে রিটেক, এই রিটেকে ক্লিক করে
পিকচারটা আবারও নেবেন, জাস্ট এতটুকু। তো সাবমিট ফটোতে আমরা ক্লিক করে দিলাম। পরবর্তী অপশনে হচ্ছে আইডি কার্ডের ব্যাক পার্টটা ছবি দিয়ে দেবেন, ওকে। এরপরে টেক এ সেলফি, এইখানে আবার একবার নেক্সটে ক্লিক করবেন, তাহলে গোল একটা সার্কেল আসবে, সেই সার্কেলের মধ্যে আপনাদের ফেসটা কাছাকাছি ধরবেন, ব্যাস ওকে, ব্লিঙ্ক হবে, আপনাদের এটা নিয়ে নেবে। তখন বলবে রিভিউইং, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো রিভিউ করবে। যদি সেগুলো ঠিক থাকে তাহলে 2 মিনিটের মধ্যে আপনাকে রেজাল্ট দিবে এবং আপনাকে বলবে এডিট ইউর পার্সোনাল ইনফো। এইখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি কার্ড থেকে তারা নিয়ে নেবে, সব কিছু দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপডেটে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে এইখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ আছে, স্ট্রিট অ্যাড্রেস, এইখানে আপনাদের অ্যাড্রেসটা বসাবেন। আপনাদের যে সিটি আছে, যে জেলা আছেন সেই জেলাটা এখান থেকে ভুল থাকলে পরিবর্তন করে দেবেন। স্টেট মানে হচ্ছে আপনাদের বিভাগ, বিভাগটা দিয়ে দেবেন। পোস্টাল কোড মানে হচ্ছে আপনাদের পোস্ট অফিসের যে কোড নাম্বার বা জিপ কোড, এটা এখানে বসিয়ে দেবেন। সব কিছু বসানো হয়ে গেলে নেক্সট অপশনটা নিজের থেকে তাজা হয়ে যাবে। সিম্পলি হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দেবেন। ফাইনালি তারা বলবে রিভিউইং, অর্থাৎ এখন পর্যন্ত যত কিছু দিয়েছেন সব কিছুকে তারা রিভিউ করবে। এবং তারা কিন্তু এইখানে সময় চেয়েছে, দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, বাকি 24 ঘন্টা লাগে না। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে 2-1 মিনিটের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। চলে আসবেন আপনার অ্যাপের মধ্যে ফার্স্ট স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছেন তারা প্রথমে যেহেতু আমরা শুরু করেছি এই জন্য এখানে বিটিসি, ইথেরিয়াম, তারপরে বেশ কিছু টোকেনের নাম দিয়েছে, কয়েনের নাম দিয়েছে। এখান থেকে আপনি যেগুলো ফেভারিট করতে চান সেগুলো টিক চিহ্ন রাখবেন, রাখার পরে অ্যাড টু ফেভারিট দিবেন, ব্যাস ওকে, কাজ হয়ে যাবে। এখন যদি একদম উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে যেই মানে স্কোয়ার মেনুটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আসেন, দেখবেন আপনার ইমেইল, পাশাপাশি হচ্ছে তার নিচে এই যে ভেরিফাইড লেখাটা দেখা যাচ্ছে। তার মানে অলরেডি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনি কমপ্লিটলি ভেরিফিকেশন করে ফেলেছেন, ঠিক আছে। এখন থেকে আর কোনো প্রকার বাধা আপনাদের নেই, সরাসরি হচ্ছে ওকেএক্স এক্সচেঞ্জ বাংলাদেশে বসেই কোনো প্রকার ভিপিএন টিপিএন ছাড়া অরিজিনাল ইনফরমেশন দিয়েই এইখানে ব্যবহার করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এইখানে একটা মানে রিওয়ার্ডস অ্যামাউন্ট আছে, যদি আপনি ফার্স্ট টাইম জয়েন করেন, বিশেষ করে স্পেশালি 15 দিনের মধ্যে, তাহলে ওকেএক্স কিন্তু এই উপলক্ষে বাংলাদেশি ইউজার উপলক্ষে প্রায় $100 রিওয়ার্ড দিচ্ছে। তবে এখানে কিছু শর্ত রাখছে, যেরকম আপনাকে ছোটোখাটো কিছু ট্রেড করতে হবে, এই জিনিসগুলো আপনারা বুঝে যাবেন। কিছু বক্স আপনাদেরকে দিবে, সেগুলো ওপেন করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সে হ্যালো টু আপ টু 100 USDT দেখতে পাচ্ছেন, এই যে অফার এন্ড 13 দিন সময় বাকি আছে, ঠিক আছে। হোয়াট ইউ উইল গেট আপ টু 100 USDT ইন রিওয়ার্ডস, কমপ্লিট সিঙ্গেল ট্রেড উইথ 50 USDT অর মোর। বলতেছে মাত্র $50 সমপরিমাণ একটা ট্রেড আপনি কমপ্লিট করেন, ঠিক আছে। ট্রেড কমপ্লিট করতে বলছে, আর কিছু না। অর্থাৎ আপনি আপনার যে স্পট এরিয়া আছে সেইখানে আপনি ব্যালেন্স ঢোকাবেন, বেশি না, মাত্র $50 কোনো কিছু কিনবেন এবং সেল করে দেবেন, এতটুকুই, বাস ট্রেড কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে তারা আপ টু মিন হচ্ছে আপনাকে যে $100 দেবে এটা না, মানে সর্বোচ্চ আপনার ট্রেডের উপর ভিত্তি করে দেখা গেল যে আপনি $50,000 ট্রেড করছেন, তখন হয়তো আপনার $100 পাওয়ার একটা চান্স থাকতে পারে। তবে যাই পান না কেন এখানে তারা প্রমিস করেছে যে আপনি যদি এই 13 দিনের মধ্যে নতুন ইউজার হয়ে থাকেন, স্পেশালি বাংলাদেশ থেকে, এবং আপনি এইখানে $50 সমপরিমাণ ট্রেড কমপ্লিট করেন, আপনি ট্রেড কমপ্লিট করে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই, বাস তাহলেই কিন্তু এখানে তারা আপনাকে একটা USDT রিওয়ার্ডস দিবে। তো মোটামুটি এতটুকুই আর কি, এখানে আর কথা বলবো না। পরবর্তীতে হয়তো আরও অনেক ভিডিও আসবে ওকেএক্স এক্সচেঞ্জের উপরে, কীভাবে আপনারা ট্রেডমেন্ট করবেন, কেমনি কি একটা শর্টকাট ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও তো অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা আস্তে আস্তে সেগুলোকেও দেখে নেবেন। তবে প্রথম কাজটা হচ্ছে আর দেরি না করে, যেহেতু বাংলাদেশের একটা সুযোগ আসছে, আপনারা অতি দ্রুত জয়েন করে ফেলেন, কারণ নেক্সটে যেই সমস্ত ইয়ারড্রপ প্রজেক্টগুলো আছে, যাতে আপনারা খুব সহজেই সেই ইয়ারড্রপের পেমেন্টগুলো ওকেএক্স থেকে নিতে পারেন, নিজেরাই বাই সেল করে নিতে পারেন এবং যথাসময়ে সেল করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, কথা না বাড়াই ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।